সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি সহ সমমনা দলগুলো। ২৮ অক্টোবর থেকে কয়েক দফা টানা হরতাল অবরোধ দিয়েছে তারা। বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে ৪ দিনের বিরতি দিয়ে নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে সরকার বিরোধীরা। জনগণকে যদি আঘাত করা হয় প্রয়োজনে মিয়ানমারের মতো অস্ত্র হাতে তুলে নিতে হবে। ভালোবাসার সেনাবাহিনী তারা গেছে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে। সন্ত্রাসী গোপালী পুলিশদেরকে ভারী ভারী অস্ত্র দিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আর একটা এই এক পুলিশের হারুন চেহারা দেখলে তো আমাদের সেনাবাহিনীর একটা প্রাইভেট তার চেয়ে অনেক বেশি স্মার্ট হ্যান্ডসাম। এই হারুনের চেহারা দেখলে একটা কি বলে এটাকে চোরের মতো লাগে। সম্মানিত দর্শক মণ্ডলী, সরকার পতনের ভয়াবহ কর্মসূচি নিয়ে আগামীকাল মাঠে নামতে জামাতে ইসলাম এবং বিএনপি, হেফাজতে ইসলাম সহ সকল বিরোধী দলগুলো একত্রিত হয়ে কঠিন ভয়াবহ আন্দোলনের ডাক দিয়েছেন 20 ডিসেম্বর। সম্মানিত দর্শক, ভিডিওর মাধ্যমে আমরা দেখব 20 ডিসেম্বরকে কেন্দ্র করে জামাতে ইসলাম, বিএনপি, হেফাজতে ইসলাম তারা ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনের যে ডাক দিয়েছেন এবং ভয়াবহ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সম্মানিত দর্শক, ভিডিওর মাধ্যমে আমরা দেখব সেই ভয়াবহ কর্মসূচি কি হতে যাচ্ছে, আগামীকাল এই ঢাকায় কি হতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি সহ সমমনা দলগুলো। ২৮ অক্টোবর থেকে কয়েক দফা টানা হরতাল অবরোধ দিয়েছে তারা। বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে ৪ দিনের বিরতি দিয়ে নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে সরকার বিরোধীরা। আসন্ন নির্বাচনমুখী সময়গুলোতে কি হতে পারে, বিএনপি এবং জামাতের কর্মসূচি তা নিয়ে বিস্তর বিশ্লেষণ করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকগণ। এক দফা দাবিতে বিএনপির সঙ্গে আবারও মাঠে নামছে জামাত। এরই মধ্যে বিএনপি ও জামাতের সিনিয়র নেতারা বৈঠক করেছেন বলে সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে। ১.৫ মাসের বেশি সময় ধরে ৩ দফায় ৪ দিন হরতাল এবং ১১ দফায় ২২ দিন অবরোধ ডেকেছিল বিরোধীরা। বিএনপি সূত্রে জানা গেছে, প্রথম দিকে জামাতের সঙ্গে একসাথে আন্দোলন করতে অস্বস্তি প্রকাশ করেছিল গণতন্ত্র মঞ্চ। তবে পরিস্থিতি বিবেচনায় অবস্থান পরিবর্তন করেছেন তারা। এছাড়া জামাতের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাদের দূরত্ব কমেছে ইতিপূর্বের চেয়ে বহুগুণ। ১৮ ডিসেম্বরের পর বিএনপি ও সমমনা ৩৬ দলের সঙ্গে কর্মসূচি দিবে জামাত। তবে নির্বাচন বর্জন করলেও জামাতের সঙ্গে এক মঞ্চে উঠতে রাজি হননি ইসলামী আন্দোলন। তারা রাজপথে আলাদা কর্মসূচি পালন করবে। এদিকে নতুন কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকের পরে জানা যায়, ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এই ২০ দিনকে আন্দোলনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে আন্দোলনের গতি আরও বাড়ানো হবে। সম্মিলিতভাবে আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও বিএনপি সূত্র জানা গেছে। যদিও একমাত্র জামাত ছাড়া যুগপৎ আন্দোলনের অন্যান্য যে কোনো দলের দেশব্যাপী কর্মসূচি চালানোর মতো নেতাকর্মী এবং সমর্থক কম, তাই বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনকে আরও গতিশীল এবং বেগবান করতে জামাতের পাশাপাশি চলতে আপত্তি নেই কারোই। বিএনপি ঘনিষ্ঠ এক নেতৃবৃন্দর বরাতে জানা যায়, আওয়ামী লীগ এবং বিএনপির পরেই সমগ্র বাংলাদেশে একমাত্র জামাতের সাংগঠনিক ভিত্তি সুশৃঙ্খলভাবে মজবুত এবং প্রতিশ্রুতিশীল, যে জন্য বিএনপি ও জামাতকে একসঙ্গে রাজপথে কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্দোলন সফল হওয়ার সমূহ সম্ভাবনার কথাও ব্যক্ত করেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সরকার পতনের দাবিতে প্রতিটি দেশপ্রেমিক নাগরিক, পেশাজীবী এবং শ্রমিকদের এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করা জরুরি। রাজনৈতিক সমমনা দলগুলোর পাশাপাশি জামাতও এখন রাজপথে রয়েছে। তবে একসাথে এই দুই দলের কর্মসূচির ধরন কী হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। জনগণকে যদি আঘাত করা হয় প্রয়োজনে মিয়ানমারের মতো অস্ত্র হাতে তুলে নিতে হবে।
আপনারা জানেন এই টাইমে পুরোপুরি আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করি। নির্বাচন কমিশনের যে কোনো আদেশ আমরা প্রতিপালনের সর্বোচ্চ চেষ্টা করি এবং সেটা রক্ষার চেষ্টা করি। এখন এই জায়গা থেকে নির্বাচন কমিশনের একটা নির্দেশনা রয়েছে যে 18 তারিখ প্রতীকবদ্ধের পর থেকে কোনো ধরনের সভা সমাবেশ এগুলো করা যাবে না। আজকে তারা আমাকে চেষ্টা করছে বুঝিয়ে বলতে যে এটা হচ্ছে করা যাবে না, এখন থেকে রাষ্ট্রের এই নির্দেশনা মেনে চলতে হবে। এবং জাতীয় পার্টি এবং বাংলাদেশের যত খারাপ মানুষ আছে যারা স্বৈরাচারী শেখ হাসিনাকে গত 15 বছর ধরে হাততালি দিয়ে উৎসাহ দিয়ে যাচ্ছে এবং সুবিধা নিয়ে যাচ্ছে এবং খাচ্ছে, হারাম খাচ্ছে, তাদের অন্তরে তো আল্লাহ সিলমোহর মেরে দিয়েছেন, এটা তো বুঝতেই পারছে মানুষ। কিন্তু সেনাবাহিনীর উপরে জনগণের গত 15 বছরের বিভিন্ন অপকর্মের এবং বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনাকে সাহায্য করার জন্য জনগণের মনে একটা ক্ষোভ আছে, ভীষণ ক্ষোভ আছে। কিন্তু তাদের অন্তরের ভিতরে এখনও একটা আশা লুকিয়ে আছে যে যদি আমার ভালোবাসার সেনাবাহিনী নেমে আসে, শেষ মুহূর্তে হলেও ঘরের ছেলে ঘরে ফিরে আসে এবং দেশ রক্ষায় তারা দাঁড়িয়ে যায়, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি, আমার বিশ্বাস, আমার অন্তরের বিশ্বাস, আল্লাহর রহমতে এই দেশের মানুষ মুহূর্তের মাঝখানে, এই বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত ক্ষমাশীল, মুহূর্তের মাঝখানে এই সশস্ত্র বাহিনীকে ক্ষমা করে দিয়ে, গত 15 বছরের সকল অপরাধ মাফ করে দিয়ে মুহূর্তের মাঝখানে ভালোবাসায় তাদেরকে আবার বুকে জড়িয়ে ধরবে। সুতরাং এক স্বৈরাচারী হাসিনাকে সমর্থন করতে গিয়ে আপনারা বাংলাদেশের সমগ্র বাংলাদেশি তথা সমগ্র পৃথিবীর মানুষের কাছে আপনারা ঘৃণিত হবেন না, অপদস্থ হবেন না, মান সম্মান সব হারিয়ে পরে মাথা তুলে আর দাঁড়ানো থাকবে না, চির উন্নত মমশির বলার আর কোনো গলা বা মুখ থাকবে না। তখন বলবেন চির উন্নত শির আমার না, নত শির। আপনার শির এখন নত, হাসিনার কাছে নত। আপনারা অত্যাচারী যারা দুর্বল মানুষের পক্ষে না দাঁড়িয়ে আপনারা অত্যাচারীর পাশে দাঁড়িয়েছেন। সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে বলছি, স্বৈরাচারী শেখ হাসিনা বিডিআরে 57 জন অফিসার হত্যা করেই ক্ষান্ত হয় নাই, বহু অফিসারকে এর বাইরেও হত্যা করেছে এবং বহু অফিসারকে বিনা অপরাধে জেল জুলুম খাটিয়েছে বহু বছর। অনেক অফিসারকেই দেশ ছাড়তে হয়েছে, অনেক অফিসারকেই এখনও জেলে থাকতে হচ্ছে, অনেক অফিসার গুম হয়েছে। আপনাদের ব্রাদার অফিসার শেখ হাসিনার যেই ওয়াদা করে বাংলাদেশে এসেছিল সশস্ত্র বাহিনী ধ্বংস করে ছাড়বে, আপনাদের কয়েকজনকে ঘুষ দিয়ে, অতিরিক্ত পয়সা সম্পত্তি দিয়ে আপনাদেরকে কিছু মানুষকে খুশি করে রাখছে, কিন্তু আদতে ক্রমাগত প্রতিদিন সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে যাচ্ছে। তার আরেকটা নমুনা উদাহরণ দেই। এই গত 15 বছরে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ঘুষখোর গোপালী পুলিশদেরকে এবং সন্ত্রাসী গোপালী পুলিশদেরকে ভারী ভারী অস্ত্র দিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আরেকটা প্যারালাল বাহিনী তৈরি করার চেষ্টা করে চলেছে গত 15 বছর ধরে, যেন স্বৈরাচারী শেখ হাসিনা যে কোনো সময় তার প্রয়োজনে এই পুলিশকে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দাঁড় করাতে পারে। কিন্তু তার মাথায় তো শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু নাই। শয়তানদের মাথায় শয়তানি বুদ্ধিই চলে, ভালো বুদ্ধি কিন্তু আসে না। আর আল্লাহ তো কোরআনেই বলেছেন যে শয়তানের পরিকল্পনা সবসময় দুর্বল। পুলিশকে যতই অস্ত্র দেওয়া হোক না কেন, যতই ভারী ভারী অস্ত্র দেওয়া হোক না কেন, তারা কখনোই সশস্ত্র বাহিনীর ধারে কাছেও আসতে পারবে না, সশস্ত্র বাহিনীর বুটের সমতুল্য হবে না, যে বুটটা সশস্ত্র বাহিনী পরে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে ভয়াবহ কর্মসূচির ডাক দিয়েছেন বিএনপি, জামাত এবং হেফাজত ইসলাম, সকল বিরোধী দলগুলো একত্রিত হয়ে সরকার পতনের ভয়াবহ কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং সরকার যে কোনোভাবে তারা এই নির্বাচনের আগে সরকারকে
পদত্যাগ করতে বাধ্য করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সম্মানীয় দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন আগামীকাল 20 ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি, জামাতে ইসলাম এবং কি হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে তারা বিক্ষোভভাবে মিছিল করছেন এবং রাতের ভিতরেই তারা পুরো ঢাকা শহরে ধীরে ধীরে আসতেছেন নেতাকর্মীরা। সম্মানীয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কি হবে, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানীয় দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।